দড়ি যায়। দুনিয়ার কোনো শক্তির মোকাবেলা করার ক্ষমতা নাই। আল্লাহ সারিয়া দে না, হ্যাঁ আল্লাহ সারিয়া দে না। আগের অবস্থা দেখায়নি। হ্যাঁ, গোটা পৃথিবীর সুপার পাওয়ার বর্জিনীর চৌড়ান্ত পৃথিবী বিখ্যাত বর্জিন একটা শহর আছিল, এই যে শহর আগুন জ্বলের বর্তমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার, আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা আমারে ডরাও। আমরা সবাই আল্লাহ ডরাইনি, ও তো মাতিলাই না। আমরা সবাই আল্লাহ ডরাই না নি? ডরাইনি আল্লাহ। এখানে হাসা করতে রাখি সবে ডরাই তো দেখবালা করে বুঝিবা কইবা। আল্লাহ কইছেন হাক্কা তুকাতিহি, ওলা ডরাও জেলা ডরাইবার উপযুক্ত কর্তব্য এবং হক আছে। অর্থাৎ যে ডরে আল্লাহর বিধান খাড়া করে, যে ডরে আল্লাহর নাফরমানি ছাড়ায়, ওলা ডর ডরাও। এখন এক বেটায় আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, কবুয়া ডরাইছে নি? সরাই মাথেন না। আল্লাহ ডরায় সুদ খায়, ডরাইছে নি? আল্লাহ ডরায় মদ খায়, ডরাইল নি? আল্লাহ ডরায় মহিলায় পর্দা মারেলা, ডরাইছে নি? এখন যদি আমি এলা প্রশ্ন করার থাকি, সারা রাই তো কইবা জি না, সে ডরাইলে এখন, ডরাইলে এখন, ওটার নাম ডর নেই। আমরা কম বেশ ডরাই, কিন্তু জেলা কোরআনও আল্লাহ কইছেন হক অনুযায়ী ডরাও, ইলা ডর ডরাই না। আর আল্লাহ কইলা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ওয়ালা তামুতুন্না, আমি আল্লাহ না করি আর তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো মরো মরো, না মরিয়া কোনো উপায় নাই, মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। এখন এক বেটা বেনমাজি মরছে, মুসলমানের মত হইল, ও তো মাতিলাই না আপনারা। থোড়া আয়না হইব আমার লগে, আর নাই আমি বুঝানি কঠিন হইব। কারণ সমজিকান যদি না পাও, ওয়াজ করিয়া শুনিয়া আমল হইত নাই। আর সমজিকান পাইতে হইলে আপনি মহতাজ হওয়া লাগবো, আপনি মুখাপেক্ষী হওয়া লাগবো, আল্লাহর কাছে মাঙ্গা লাগবো, খান্দা লাগবো, আল্লাহ তোমার সমজ দিব। আর তুমি আল্লাহর বিধান ছাড়ি দিয়ে হাঁটতে নাই। ফলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছি আপনারা ইমাম সাহেব নাই তাই সবে মাথা আমার লাগে। সকালে হরুতা পড়াইনি, হরুতা পড়াইতে মেসাল মাস্টার হলে একটা পর্যবেক্ষণ করো, সাইন খে ফড়ের খে না সবা লাগে না। একদিন সাইদিরা ওলা পড়াইছিলাম তো দেখলাম সামনে যেটা বৈশন বাচ্চারা এটাই হসুল ডরাইয়া খুব পড়েছিলাম, আর থোড়া পিছিয়ে যেটা এটা বেশ পড়াত নাই, আর এখানে করে যেটা এটা এখানে লড়াতো নাই। এখন আপনারা একটা ফাইসালা আমার দেন, ও যেটা বাচ্চারা হুজুরের চকুর সামনে বইয়া পড়িল না, ওটাই বাড়ি গিয়া পড়িব সরাই মাথেন না। তো আপনার ধরে টেস্ট করবার লাগে আমি কইলাম থোড়া জিকির করো, চকুর সামনে যে গুলো এগুলো মোটামুটি কমলায়, মাঝর গুড়ায় খালি মাথা নাচালায়, আর খরর গুড়ায় কই এটাও আগরটাই পড়ব, আমরা খেলে লাগে পড়িতাম। তখন আমার চকুর সামনে এটা খারবার করো, তো আমল বাড়ি গিয়া পড়তে হবে মাথেন না। এই জবানি কান দিছই খেয়ে খোয়ার বাটে বোঝা গেছে মুদিয়ে দিল না কিছু খেয়ে দিছ দাস করি আল্লাহর নাম খাল দিল তাকে লো না খেয়ে দিছ আপনি আল্লাহ করবানি আল্লাহ খুশি বেড়েন বলে আমি দিছিলাম স্বীকার করে। হ্যাঁ, এই জবান দেবার মকসদ উদ্দেশ্য তো আল্লাহর জিকির নাই, থোড়া মাত্রই না। আর কোরআন শরীফ আল্লাহ কথা ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। কোরআন শরীফ আল্লাহ কইরা ভালো করে খেয়াল করো, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, যে আমার বান্দায় বেশি জিকির করব, ওয়াযাকিরাত যে বান্দিয়ে বেশি জিকির করব, মহিলায় করো আর পুরুষে করো। আল্লাহ কইরা আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আমি আল্লাহ তার জীবনে যা গুনাহ করব জিকিরের বদলতে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, তোরা খবর করে কও না সুবহানাল্লাহ। আগে করে ডাইনে ওকে সেটাই কই না, মনে মনে করাই আমরা তো টাউনের দ্বারার মানুষ, বা আমরা সুবহানাল্লাহ কি থ্যাংক ইউ সরি গুড মর্নিং গুড নাইট ওটা কইতাম আমরা না।
একদিন আমি ফাতারকান্দির টাউনে দিয়ে আটিয়া যাইয়া তো এক ফুয়া গিয়ে আমার আখটা ভাত ফাওয়া লাগিয়েছে হইল সরি। এখনকার মুসলমানের ফুয়া বেশিরভাগ মুসলমান না মুসলমান চিনা যায়নি, তোরা সাপোর্ট করি না আমাকে, চিনা যায়নি না। ও সাইডের বাজু চুল চাচিয়া কোনো ফিল্ডার বাধা দেখা যায় না। এনে একদিন দেখছি একদিন আতুর ওবাই দি ফারা কাপড় ওবাই ফারা, আমি শিখাইলাম একটু ফাগল নিয়ে আলোচনা করল জি না এটা বর্তমান স্টাইল বালা ফ্রেন্ড বাড়িয়া বা আটু বাইটার স্টাইল বুঝে। আমি কইলাম যে সামনে দিয়ে এক ফরা দুইও নাড়িবা দুই ফরা করে দিয়ে আরো ফরা দিলে পুরা স্টাইল হয়ে যাব না। আটু এগু গুড়িয়া রাখা মুসলমানের লাগে ফরজ, আটু বার করা মুসলমানের লাগে হারাম, যে গুণা তওবা করা লাগে। হ্যাঁ খেয়ে বুঝাইতো তারে দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। তো যাও আমার ফাও লাগাই দিছে কইল সরি। এখন আমি বিপদ পড়ছি মুসলমান না মুসলমান চিন্তাম তো কইলা কইলাম বাবা কি তো হইছে কয় জি না হুজুর ফাও লাগিয়েছে। হুজুর কইতে বুঝছি না এগো আমার মাথায় না তোরা হুজুর কইতে বুঝলাম না এগো আমার। ও তারে জিজ্ঞাসা ভাই বেটা কোন মেসাবে তোরে পড়াইছেন যে ফাও লাগলে সরি পড়িতে কয় জি না হুজুর লাগি গেছে। তারা কইবার কিছু আছে মাথায় না কি আপনারা? আমার দিলে একটা ধাক্কা লাগছে বলে হায় রে হায় মুসলমানের ভুয়া আপনার অগটর সরি পড়িল মূল কারণ কিতা তার ভিতরে নবী আর আল্লাহ নাই, নবী আর আল্লাহ নাই। তার সুরত যে এই যে আপনি বহি প্রকাশ যেটা দেখতরা না সুরত ইসলাম আছে না সিরত ইসলাম আছে না ব্যবহার ইসলাম আছে না ব্যবসাত ইসলাম আছে না আখলাক ইসলাম আছে না মুআমালাত ইসলাম আছে না ইমানিয়ত ইসলাম আছে। খারে লইয়া তুমি খবর লইবাই আমার ভাইয়াই আসল বিচ্ছর তো বদলে গেছে। হ্যাঁ আসলে আল্লাহ রসুলে ফরমাইছে আদনাটা কি আদনা মানে ছোটটা কি ছোট আর বড়টা কি বড় যদি অঘটন ঘটে আমরা দিল দিয়া ও কথা পড়িতাম ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইস নবীজির সুন্নাত খার করো আছে ও ভাই হুশ করো। আল্লাহ যে সময় দড়ি যায় দুনিয়ার কোনো শক্তির মোকাবেলা করার ক্ষমতা নাই। আল্লাহ সারিয়া দে না। হ্যাঁ আল্লাহ সারিয়া দে না। আইজের অবস্থা দেখ রায়নি। হ্যাঁ গোটা পৃথিবীর সুপার পাওয়ার বদ্দিনীর চৌড়ান্ত পৃথিবী বিখ্যাত বদ্দিন একটা শহর আছিল এই যে শহর আগুন জ্বলের বর্তমানে। হ্যাঁ তারা নাম রাখছে কেন কিতা এই শহরের নাম কিতা লস এঞ্জেলস মানে ফরিস্টার শহর। হোক না হুজবিল্লাহ সুরে হোক না হুজবিল্লাহ নাম রাখছে এখানে ফরিস্টার শহর। আর দুনিয়ার সুপার পাওয়ার শয়তানি যে শহর যে সিটি ও সিটির নাম রাখছে আপনার লস এঞ্জেলস যেটার নাম রাখছে এঞ্জেল তো ফরিস্টার আইনি নাম রাখছে কিটা। কিন্তু আল্লাহ যে সময় ধরছে পৃথিবীর মহাশক্তি আগুন নিভাইবার শক্তি তো দূরের কথা দাঁড়াও লইতে পারেন না। এটা কিটা লাগিয়া আল্লাহ রাসূল ফরমাইছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মুসলমানের বদুয়া থাকি বাঁচো, অত্যাচারিত মানুষের বদুয়া থাকি বাঁচিয়া থাকো। খানো ফিরাউন, খানো কারুন, খানো সর্দার, খানো উতবা, খানো সাহেবা পৃথিবীর সুপার পাওয়ার ছিল। ৬০ মানুষের আল্লাহ পৃথিবীর বাদশাহী দিছিল রে ভাই। ২ জন মুসলমান আর ২ জন অমুসলমান বহুত আইসন গেছন কিন্তু ৬০ মানুষ আসলা গোটা পৃথিবীর বাদশাহ। ২ জন মুসলমান ২ জন অমুসলমান। আল্লাহ ৬০ জনের সমতালে সমহারে বানাইয়া পৃথিবীর মানুষের ব্রেইনে ওয়াশ করাইছে বলে হে পৃথিবীর মানব জগৎ তোমরা একবার চোখ খুলিয়া দেখো। ৬০ মানুষকে আমি পৃথিবীর বাদশা বানাইছিলাম। ২ জন মুসলমান আর ২ জন অমুসলমান।
সমতালের সমাহারে বানাইয়া ইতিহাস আমি রচনা করিয়া দিছি। যারা আমারে মানছে দুনিয়ার বাদশাহ আখিরাতের বাদশাহ, যারা আমারে মানে নাই দুনিয়ার বাদশাহ কিন্তু তার নতিজা জাহান্নামের বেইজ্জত রে ভাই। এই চার মানুষকে এক নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্থা ওয়ার্ল্ড ফিকার বাদশাহ আসলা। সুবহানাল্লাহ। শুধু বাদশাহ নাই, এক দারে বাদশাহ অন্য দারে আসলা নবী। হ্যাঁ, এটা কইছে সাতাকলিমার বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, হাওয়ার জাহাজে ভ্রমণ করতেন সারাটি জাহান। এমন এক প্লেন আল্লাহ দিছিল সুলাইমান রে, যেখানে হাওয়ায় চলতো, ঠেলে নাই। এবার হোক না সুবহানাল্লাহ। আর সকালে 1 মাসের পর, বিকালে 1 মাসের পর ঘুরিয়ে আইত। 1 লক্ষ সুয়ারি, তারা 7 সরঞ্জাম রসদপত্র সারা লইয়া কেন আপনার উঠিতে পারত। আরবার বড় সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কেউ বানাইতে পারবেন মাথায় না। ইসলামের জ্ঞান আমরা শক্তি সম্পর্কে আমরা তো জ্ঞান নাই। হ্যাঁ, হযরত সুলাইমান হাওয়ায় কথা মানত, ফানিয়ে কথা মানত, আগুনে কথা মানত, জানোয়ারে কথা মানত, জিন্নাতে কথা মানত। গোটা পৃথিবীর মখলুক জগতে হযরত সুলাইমানের কথায় উদ্বোস করত। ও সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার শক্তি জানো না তুমি? হ্যাঁ, আমার ভাই সাহেব মানুষ 2 নম্বর হযরত জিলকারনাইন, গোটা পৃথিবীর বাদশাহ আল্লাহ বানাইল। আর 2 জনকে আল্লাহ বানাইছে ও মুসলমান। 1 নম্বর হইল নমরুদ, আর 2 নম্বর হইল বুখতানসর। এই 4 মানুষরে গোটা পৃথিবীর বাদশাহ আল্লাহ বানাইয়া দেখাই দিছে কেউ পৃথিবীর মানুষ। তোমরা ইতিহাস দেখো, সুলাইমান দুনিয়ার বাদশাহ, জিলকারনাইন দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ, সারা জীবন দুনিয়ার ইজ্জত, আখিরাতের ইজ্জত। নমরুদ দুনিয়ার বাদশাহ, কিন্তু সব সুপার পাওয়ার আসিল। আল্লাহ দেখাইয়া দিছে, এই দুনিয়া থেকে বিদায় দিছে জুতা দি বাড়ি খাই খাবাইয়া মুসলমান, নাকে দি মশা হারাইয়া জুতার বাড়ি খাইয়া নমরুদ দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে। আর চির জাহান্নাম দিয়া ঢুকিছে। নাউযুবিল্লাহ। আর পৃথিবীর নমরুদ ফিরাউন হলে তারা আপনার পাওয়ার দেখান আর দুনিয়া জুড়ে আগুন জ্বালাইছে। এইকা যে এইকায় আজটা পৃথিবীর যত আগুন দেশ জ্বলে সারার মূলে হইল চাবিকাঠিকা। হ্যাঁ আমার ভাই, আমরা চিন্তা করা দরকার যে দুনিয়ার জনজন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন। বাইরে মানুষের অত্যাচার থাকি বাসম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম। নবীজি ফরমাইতরা, এই পৃথিবীর যত ইমানদার হল আসয়, এরার মধ্যে সবচেয়ে ভালো ইমানদার যার ব্যবহার খান ভালো হয়। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল ফিকির করিয়া দেখো, আজ আপনার ব্যবহারে বড় মাইল খাইছে। আমারে কইছেন মা বাপ সম্পর্কে তোরা মাতিতাম। আজ মা বাপ সম্পর্কে মাতিতাম। পয়লা মা বাপে আওলাদি করে তার ফেটো থাকতে নষ্ট করছে আজকাল। কারণ ইসলামের শুরুটা কি যদি আপনি একটা বীজ যদি পালা হয় না, গাছপালা হইব মাথায় না। হেলে আগে মানুষে বাড়ির বীজ দিয়া খেত কৃষি করতা, এখন খালি হাইব্রিড ঢুকাই নেন মাথায় না। এখন বর্তমানে জানি কথা যে যদি বীজ পালা হয় না তাহলে আওলাদ পালা হইতো নয়। আজকাল প্রত্যেকটা জিনিসে আমরা 2 নম্বর করিয়া। যে সময় আছে মা বাপে বদুয়া দিলে, সকালে হরুতা বার হয়েছে, মায়ে বদুয়া দিছে, বাপে বদুয়া দিছে, এগুলো বিকালে লাশ আই গেছে। এগুলো হয়েছে না নিয়ে সবার মাথায় না। এখানে এখন যে ব্যক্তিকে বদুয়া দিত তাইরও মুখ বলা নাই, তাইও নমাজ পড়ে না, যার কারণে আওলাদ নষ্ট, সব কিছু নষ্ট। কিন্তু জানিয়ে রাখো আল্লাহর বান্দা হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর মায়ার উম্মত হল। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইলা, ওয়া কাসা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনে কারীম আল্লাহ কইরা যে আমি তোমরা ও কথা ফয়সালা করে দিয়া তোমরা দুনিয়ার খেয়ের ইবাদত করিও না। না কথা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করো একমাত্র খান আল্লাহ।
খয়া কইছর লগে লগে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মার বাপর সাথে তোমরা ইহসান করবাই। মা বাবার ইহসান কিতা? আপনারে যদি আপনার মা বাপরে আপনি খাওয়াও, বস্ত্র দেও, মায়া করো, এটা সারা কইব প্রতিদান, দানের বিপরীত প্রতিদান। কিন্তু এটা কি বাড়িয়া যখন করবাই ওখানের নাম হইল ইহসান। আল্লাহর কোরআনে আমরা শিক্ষা দিছে, ও দুনিয়ার মুসলমান, তোমার আব্বা যদিও মুসলমান তা হয়, তোমার মা যদিও মুসলমান তা হয়, নাউজুবিল্লাহ, আল্লাহ কইছে ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ কইছে মা বাপ যদি বিধর্মিতা হয়, এরা বহুত মানুষ আছে যে হে মার গরো জন্ম লইছে বাপর গরো, পরে হে ধর্ম চেঞ্জ করিয়া মুসলমান হয়ে গেছে, আসেনি না নাই? মাতাই না? ও আল্লাহ শিক্ষা দিলাম, ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আমার কোরআনে শিক্ষা দেন, তোমার বাবা খ্রিস্টান, তোমার বাবা তোমার বাবা নাসারা, তোমার মা হিন্দু, যে কোনো ধর্মাবলম্বী হোক, কিন্তু যখন তোমার মা আর বাপ, সুতরাং দুনিয়ার জিন্দগি তুমি তার সাথে ভদ্র আচরণ করা লাগবো, তার সব বরণ পোষণ তুমি করা লাগবো। তোমারে আমি কোরআনে আমি শিক্ষা, আমি আল্লাহ শিক্ষা দিয়ার, কিন্তু তারে তুমি ধর্মীয় ব্যাপারে অনুসরণ করতে পারতাই নাই। বাকি মহামেলা যেটা করবাই এটা মা বাবার লাগি অভিধর্মীয় হইলেও তুমি ভালো ব্যবহার করা লাগবো। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা। আল্লাহ বলে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তোমরা হুকুম করি আর তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবাই না, মার বাপর লাগে তোমরা ইহসান করবাই, অর্থাৎ মা বাপের তোমার ছোটবেলা যত কাজ করছই এটা কি বাড়িয়া তুমি ব্যবহার করবাই। আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি বার্ধক্য জীবনে মা বাপ থেকে তোমরা একজনকে পাও, আও কেলাহুমা, আল্লাহর কোরআনে কইরা যে দুইজন দেও পাও কি একজন পাও, ফালা আল্লাহ বলছে আও কেলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দ আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করছে, ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ উফ শব্দ ব্যবহার করছে। এই কোরআনে কারীম এর আল্লাহর কালাম। আল্লাহ কইরা তোমরা এলা কোনো আচরণ করতে পারতাই নাই, অর্থাৎ মা বাবার মনের মধ্যে কষ্ট লাগিয়ে যায়, মায়ের তোলে যত কিছু করেন না কেন, বাপে করুক না কেন, এলা কোনো কষ্টদায়ক তুমি শব্দ তোমার মুখ থেকে উচ্চারণ করিও না, সেটার কারণে মার বাপ মনক্ষুণ্ণ হয়ে যায়। আরো শিখাই দিলেন আল্লাহ, আল্লাহ বলে ওয়াকুফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ জানাই দেন মার বাবার সাথে সময় ব্যবহার করবাই, তোমরা সাক্ষাৎ করবাই, দর্প করে না, অহংকারের মতো না। ওই যেতে পারো প্রাইম মিনিস্টার, ওইতে পারো চিফ মিনিস্টার, ওই যেতে পারো আরো বড় ডিসি ডাইরেক্টর, কিন্তু ইনো যাবার বাদে তুমি বাসুয়াটাই নিতায়, বাসুয়াটাই নিতায়। একটা ছেলে কিছু উল্টাপাল্টা করতো, প্রায় সময় উল্টাপাল্টা চলতো, আর মায়ে খালি প্রায় সময় তারে বাড়িতে গেলে বকা দিতা, কইতারে এটা করিস না, তো গরম হয়েছি তো গিয়া মায়ে কইতারে বেটা ভাই শুন, এটা করিস না, মা বাবার ঋণ কোনোদিন আদায় করা যায় না। শুনতে শুনতে একদিন কইল রে গো মাই, তোমার ঋণ কত টাকা হওয়াই দিলাইতাম, হও তুমি কত টাকা ভাইকা দিলাইতাম। মায়ে কইলা বেটা মার ঋণ পয়সা দিতে দেওয়া যায় না, হয় না হোক এটা দিতাম দিলাইতাম। মায়ে কইলা রে বাবা ঋণ দিতে নি বলে হয়, বলে তুমি টেকা দেবা লাগতো নাই, একটা রাত খালি আমার লগে আচরণ রইতে। কইল এটা তো কি কথা, যদি এক রাত চইলে কিনা ঋণ আদায় হয়েছি বলি বলে হয়। ও মা হুয়ার সম্মতি হয়েছ, খুব ঠান্ডার রাত, তো মা ফুটিস, ছেলেও দাবা ফুটিস, রাত গুম লাগছে কিনা মায়ের ঠেলাবাড়ি কইসন বাবারে থোড়া কুটো চাকি যাও, এক গ্লাস পানি আনবি যাও। এত ঋণ বুঝা তুলিছে না মাথা না, গেছে গিয়া আস্তে আস্তে কেউ দিয়ে আনছে, আনার বাদে মায়ের চূড়া এগুলা খাইছ, খাইয়া হে যেন ফুটে উঠে ছাড়ি দিছে কত। ও এখন তো মার ঋণ বুঝি তো ফুটিছে না, আঙ্গাজ বাঙ্গাজ করিয়া করতো কিতা, ও হসাইটো ফুটিছে। আরো চূড়া বাদে তার গরু লাগছে, মায়ের কইন বাবা লারে বা আরো গ্লাস পানি আনবি যা। ও আঙ্গাজ করি ঋণ বুঝি তো কইছে কোনো স্রোত রাইত ফুয়াই যায়, বিয়ারে তো ঋণ বুঝিলি।
ইয়া আনার বাদে মায়ে চূড়া খাইয়া বাকি ফুটাই কোনো ছাড়ি দিছে ছাড়ার বাদে আর ছাড়তে পারছে না ওইসে ধর আল্লাহ টিকে মাইটা কিতা শুরু করলাই ওটা নেই বুঝানি এখন খানো দিতাম আমি মায়ে কইলা সাবধান ও সরিয়া মাত হে গোলাম আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাআতুহু কুরহা মার ফেটনের সময় আসলাই খুশি মারছ মা বেহুশিয়া জমিনে পড়ে গেছে সারা রাত তোমার বাবা ভালঙ্গ ঘুমাইছয় মার ফেটনের সময় আসলাই মা চোখের তলে গড়িয়া ঘুমা আমরা রাত শুয়াইছে জুড়ে মাতিছে না স্বামীর ঘুম ভাঙ্গি যাব কইছে সাবধান মাতিস না ও বাবা একবার চিন্তা কর রাত চুন আমার বাবু বাজবাই পেশাব করছন আমি পরিষ্কার করছি তোর ডাইন বাজু টানিয়া ফুটাইছি ডাইন বাজুবাই ভয়খানা করে দিছ আমি পরিষ্কার করছি বুকুর উপরে ফুটাইছি তোর মুঠে আর পেশাবে আমার তোর বেশি গেছে মাঘ মাইয়া শীত আসলো বাবা চুন কষ্ট পাইবে করিয়া কলিঞ্জাত লইয়া রাত ঘুমাইছি একদিন তো তোরে সরাইয়া ফেলাইছি না আর এক গ্লাস পানি আনিয়া দুই মানুষ সরার মানে তোর ঋণ পূজা বাবা উড়ি লাগলি আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত হায়াত যদি থাকে আর যদি আপনার চেষ্টা করো মার ঋণ পূজা যায় না রে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগি আল্লাহ কইছে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইনি ইহসানা এই পৃথিবীর মানব গোষ্ঠী ইমানদারদের নয় গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর আল্লাহ কইছে ওয়াসাইনাল ইনসান এই পৃথিবীর মানব জাতি বিওয়ালিদাইনি ইহসানা মা আর বাপর লাগে তোমরা ইহসান করিও আজকাল বাকি ইনসান হলে তারা আপনার বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে নিয়েছিলেন মাতই দেখেন করছিলেন আর ইমানদার হলে আমরা আরে আল্লাহর কোরআন মানি আমরা কিতা মা বাপরে বৃদ্ধাশ্রম তৈতাম নি মাতই না বাকি ইনসান যেগুলো আসই তাই তাই মা বাবার হার খাইয়া বাকলওয়ার বাদে বড় বড় বৃদ্ধাশ্রম বানাইয়া কোথাও হলো যাও আর আল্লাহ কইছে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাআতুহু কুরহা আমি তোমরারে কইছি মা বাবার লাগে তোমরা ইহসান করিও কারণ হামালাতহু উম্মুহু কুরহা তোর মায়ে তোরে কত কষ্ট করে পেটে লইয়া করিছে ওয়া ওয়াসাআতুহু কুরহা হাই রে হাই জন্ম প্রসব বেদনা এক মেয়ের যে কত কষ্ট আজটা পৃথিবীর যত বেদনা আছে সারা এক জায়গার জমা যদি হলো এক বাচ্চা জন্ম লওয়ার সময় মার যে প্রসব বেদনা হয় এর 1000 ভাগের 1 ভাগ নয় কত কষ্ট করি মায়ের জন্ম দিছে একবার চিন্তা করো এক অরুতা ফালা আল্লাহু আকবার অবস্থা দুনিয়ার কোনো কষ্ট এক মহিলার পেটটাকে লইয়া আর বাচ্চারে দুধ ছাড়া পর্যন্ত এর ভিতরে যতক্ষণ মায়ের কষ্ট আর ত্যাগ স্বীকার করে এই ত্যাগ স্বীকার দুনিয়ার কোনো কষ্ট এখানে করিয়া এর সমাধা হইতে পারে না আফসোস আজকাল জাহিল জানোয়ার ছেলে ওখানে মা বাবুর উপরে পর্যন্ত আজ উঠাই দিয়ে আসেনি না নাই আসেনি না নাই পড়ায় আমার লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত দুনিয়ার মানুষের জান্নাত হইল তার মার পায়ের তলে সুবহানাল্লাহ হযরতে ইমাম শাফিঈ কত বড় এক ওলি আর সাইর মযহবের ইমামের মাঝে বড় এক ইমাম নাই থোড়া মাত্রই না আপনারা যে ইমাম শাফিঈ ওলা ওলি আসলা খেয়াল করো একদিন এক খ্রিস্টান পাদ্রী ইমাম শাফিরে কইল ইমাম শাফি তুমি তো ইসলামের মহাপণ্ডিত আর আমি খ্রিস্টানের মহাপণ্ডিত তোমার আমার একটা বহস হইতো বহস যদি তুমি ইসলাম জয় করো আমি মুসলমান হইব আর আমি যদি খ্রিস্টান জয় করতাম পারি তুমি খ্রিস্টান হইবে মার বুঝা জাননি ইমাম শাফিয়ে তারা সময় দিলা কইলা আও গেছে তার লোকে সে বেটা তার লাগি তর্ক বিতর্ক হইতো হযরতে ইমাম শাফিঈ
যাওয়ার বাদে এক মুসল্লা এখন ওলা খান্দ লইছিল, লইয়া কইলা ভাই তোমার আমার তো দুজনে মোনাজেরা হইতো, তে চলো একটা একদম নীরব নিস্তব্ধ জায়গাত যাইগি আর তোমার আমার মোনাজেরা হইব। হইয়া তারা লইয়া ছুটিস এক সমুদ্রের ভারো গিয়া, সাগরের দ্বারো গিয়া, ফানি বাই আঠিয়া বেশ করি কতখান গিয়া মুসল্লা ওখান ফানিত বিচাইছিল আর মাঝখানে বইয়া কইছিল বাবা আয় চাই অন বইয়া দুজনে মোনাজেরা করিলে ফারবনি বুঝাইতো মাতো না একে যেমনে দেখছে ই হাল কইছে সাব আর মোনাজেরা আমার হয়ে গেছে। হৌরা সুবহানাল্লাহ কইছে মোনাজেরা লাগতো নাই, তুমি যেন গেছো আমার 14 গোষ্ঠী কোনবু ইনো যাইতে পারতো না পারবো। সুতরাং আপনি আইয়া আমার কলিমা পড়া। হৌ সুবহানাল্লাহ। ও ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি একদিন তার মার গুজরাত গিয়া হামাইলা, মার রুম হামাইলা গিয়া দেখুন মা মাটির মধ্যে শায়িত। এটার বড় বড় বিল্ডিং ভিআইপি বা আপনার বিছনার বালা ডান লোকের বিছনা আসিল না, এটা ওরা কুড়ে কর আসিল মাটির ফুটিটা। হ্যাঁ, মা মাটির মধ্যে ঘুমাইলা। হযরত ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি মার ফার পিছে গিয়া বইয়া মাটির মধ্যে শুইয়া দাড়ি দিয়া খালি মার ফার তলর বালি পরিষ্কার কররা। সুবহানাল্লাহ। দাড়ি অক্সাইড দিয়া মার ফার তলর ফুসিয়া বালি ওরাই দিলা। একবার কও সুবহানাল্লাহ। কথা খেয়াল করো, হযরত ইমাম শাফিঈর অবস্থা দেখ, মার একটা গুম সারিছে, ফার তলে কিছু লাগলে খেট খেট করে না, গুম সারিছে, সারিয়া দেখুন ইয়া আল্লাহ এটা কিতা হালত। মায়ে কইলা বাবা বিশ্ববিখ্যাত ওলি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুফতি, বিশ্ববিখ্যাত ইমাম, অত বড় দরজা তোমার আল্লাহ দিছে, তুমি এখানে আমার ফার তলে তোমার দাড়ি দি ফুসিলাই। হযরত ইমাম শাফিঈ কইলেন আম্মা গো আমি তোমার ফার তল মুসিয়ার না, আমি আল্লাহর জন্য তোর তলবান পরিষ্কার করিয়ার। হৌলা সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ কইল গো আম্মা আল্লাহ রাসূলে ফরমাইছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত, পৃথিবীর মা হলর জান্নাত হইল ফার মামার, পৃথিবীর দুনিয়ার ফুয়া আসলে মেখলর জান্নাত হইল মার ফার চলে। মা গো তোমার ফার চলে দুলাবালি দেখিয়া আমি দাড়ি দিয়ে পরিষ্কার করিয়ার, আল্লাহ যদি ওখানটা মায়া করিলাই আর দেখিয়া আল্লাহ যদি খুশ হইয়া আমি ইমাম শাফিঈর জান্নাতের ফয়সালা করিলাই। সুবহানাল্লাহ। আজকের নব খারাপ আওলাদ, মা বাবার লোকের যেমন তেমন ব্যবহার। হ্যাঁ, তার পিছনে কারণ মা বাবার দোষ আছে, সময় সংকীর্ণ এদিকে যাইতাম না। এর কারণে প্রত্যেক জিনিস যদি মহাসেরা ঠিক না হয়, বিয়া শাদী থেকে লইয়া যদি আওলাদের উপরে যাই না, আজ মা বাবার হক কিটা আমরা বুঝি না, যার কারণে এই সমস্যা দেখা দিছে। ফয়লা মা বাপে আওলাদের লাগে নিমক খারাপি করে আর বাদে আওলাদ তার লাগে নিমক খারাপি করে। এর লাগে বেটা কইছে মালিক যদি সদয় হয় ফরর ফুয়া দিয়ে বাপ ডাকায়, মালিক যদি নির্দয় হয় নিজের ফুয়া দিয়ে গাড় ভাঙ্গায়। আওলাদ বানাইতাই নাই সেটা মনে করো এটা বানাইবাই, তুমি পয়লা আওলাদের মা বাপ হইতাই নাই। এর লাগি জন্মদাতা বলা এখানে সোজা ব্যাপার, জানোয়ারেও আওলাদ জন্ম দেয়, কিন্তু প্রকৃত মাতা পিতা বনা বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। হ্যাঁ, জন্মদাতা বলা এখানে সহজ, কিন্তু মা বাপ বলা বড় কঠিন ব্যাপার। ইসলামের দৃষ্টিতে মা বাবার হক কিতা কোজনে জানে রে ভাই, কোজনে জানে। যাও আমার ভাই হল কুসুল কখন সময় আগেও বলছি সংকীর্ণ লম্বা সময় দিতাম নাই, কারণ আর একটা প্রোগ্রামও যাইতাম আর ইনো আমার বলে একসাথ হারানি হয়েছে। ও আপনার মজবুর আর 1 ঘন্টার লাগি আমার 1 ঘন্টা প্রায় পুরি চালকি দুরূদ শরীফ পড়বার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ইনো বহুতর আব্বা আম্মা দুনিয়া থেকে গেছেন গিয়া, গেছেন না মাতই না, বহুতর মা বাপ দুনিয়া থেকে গেছেন না। কত জনের মা বাপ নাই চুলা আট খান চুলে মানো না, বা মা নাই বাপ নাই, সারা যান মা বাপ বা মা বাপ 2জনের মাঝে 1জন নাই, বহুত আছে। বহুতর মা বাপ বাড়িতে আসেন নাই। আল্লাহু আস্তে বাবার লগে আচ্ছালা ব্যবহার করিও, কারণ মা আর বাবার লগে যদি আচ্ছা ব্যবহার না হয় তোমার ফল, তোমার আপনার নফল, তোমার ওয়াজিব কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই, আল্লাহ ঘোষিত নাই। সাফ নবী ফরমাইছে বাপ যদি রাজি হয় আল্লাহ রাজি,
বাপ যদি নারাজ হইন আল্লাহ নারাজ, মা যদি নারাজ হইন আল্লাহ নারাজ, মা যদি রাজি হইন আল্লাহ রাজি। এর লাগে ভাই আওলাদ যখন হুশ করিও এখান আগুনের ঘর আল্লাহ জানই, এর কারণে কৈছেন ফালা তাকুল্লাহুমা, কিন্তু তুমি মাত পাঠিও না। উফ ওয়ালা তানহারহুমা, এরা লাঞ্ছিত বঞ্চিত করতে এরতে নাই। হ্যাঁ, মৌত পর্যন্ত তোমার জিম্মাদারি। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, কইছেন আল্লাহ এরা লাগে সম্মানসূচক ব্যবহার করিও। মা বাবা হাঁটিয়া যাইতে আগে হাঁটিও না, করে থাকিও, এটা মানুষে বুঝেই নাই খায়। মা বাবার মাথার উপরে মাত মাতিও না, এখন করে একটা আসই হইবা বাজি, এটা তুমি বুঝতাই নাই, এটা বর্তমান এটা তুমি বুঝতাই নাই, আমি সেখানে কই রহমান মানি লাও বলে মানায়। হ্যাঁ, আরে বাবা তাই যদি না বুঝতা তুই নাইলেও লেখিলা বেটা বুঝা তো তুমি শ্রদ্ধানি হেকমত এপ্লাই করো, ইজ্জতের জায়গা পাও, ইজ্জত সূচক ব্যবহার করো। আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াগফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, যখন তারা লগের সামনে সাক্ষাৎ করবাই দরকার করে না, নম্র ভদ্র করে দিয়া সাক্ষাৎ করবাই, জানাহাজ যুল্লি মিনার রাহমা কইয়া কইছেন আল্লাহ হিকায়া দিছেন, কইছেন ওয়া কুল রাব্বিরহামহুমা ফড়ো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ হিকায়া দিছেন দোয়া অত সুন্দর, কইছেন তোমরা কো তোমরা মা বাপ মারা গেছই কি দুনিয়া তো আসই, তোমরা কইও রাব্বিরহামহুমা, ও আল্লাহ আমার আল্লাহ রহম করো তুমি আমার মা বাবার উপরে, কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে আমার মাতা পিতায় আমার শৈশব কালটাকে লইয়া আমার যেভাবে মায়া করছেন দয়া করছেন, আল্লাহ গো তোমার কাছে করিয়ার আমার মা বাবারে তুমি ওরা রহমান দয়া করিলাম। দোয়াও শিকাইয়া দিছই, দোয়াও আল্লাহ শিকাইয়া দিছই। আমরা সারাই দোয়া করবো হো ইনশাআল্লাহ, যার সারি মা বাবার লাগে করবো হো ইনশাআল্লাহ। এখন যার আসল আর যার গেছই ও সারা মা বাবার লাগিয়া সব ভাইয়াইতে মসজিদের একটা জরুরত আছে, যাই জেলা ভারো একটা সদকা দিলাই যায়। আর আমি দোয়া করে নিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, মাত্র 6 মিনিট।